जों তিনি अरो ब्रह्मकुंड तेर बिसि ब्रुम ब्रुम प्रति बছर वाइनै खेयै अरो मेला अंगै तंगो তিনি বেলাইখানে চিনি কপাল কাহাম এই প্রথম আগে ছিল কিন্তু এই কয়েকটি বছরের মধ্যে খুব সময়ের মধ্যেই আমাদের আজকের উদ্বোধনটা হয়ে গেল। আমরা বিশেষ করে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীকে অভিনন্দন জানাই। ওনার বিভিন্ন জায়গাতেও প্রোগ্রাম থাকাতে উনি সমস্ত প্রোগ্রামটা শেষ করে যেতে পারেনি। মেলা মানে মিলন, মিলন মানে বন্ধুত্ব। এই বন্ধুত্ব মিলনের মধ্য দিয়েই সুদীর্ঘ বছর শতাব্দী কালের শত বছরের এই মেলা, প্রত্যেকটি বছরের এই মেলার যে চেহারা, আমি 1976 সালে আমি প্রথম এই মেলাতে এসেছিলাম। 1976 মোহনপুরে এসে আমরা মুড়ি টিন বাস গাড়ি উঠতাম, পূজা অর্চনা দিতাম, ঘুরে ঘুরে দেখতাম, কিন্তু এত সুন্দর ছিল না। আবার মোহনপুর থেকে নেমে 14 কিলোমিটার আমরা হেঁটে যাই আমার নিজ গ্রামে। আমি ভাবতেই পারিনি এই মেলাতে এসে প্রধান অতিথি হবে বা এখানে অতিথি হবে, আমি নিজেও ভাবতে পারিনি। কাজেই এই মেলা 3 দিন, বছরে দুইবার। এই মেলা শুধু আমাদের সিমনা এলাকাতেই সীমাবদ্ধ নয় বা পশ্চিম ত্রিপুরাতেই সীমাবদ্ধ না, রাজ্যের বহিরাজ্যের অনেক এইখানে আমাদের পুণ্যার্থীরা আসেন। পুণ্যার্থীদের সঙ্গে সঙ্গে যারা ভ্রমণ পিপাসু, ওরা এসে এই ব্রহ্মকুণ্ডকে দেখে যান। এখন বলতে গেলে মেলাকে বাদ দিয়েও এমন এমন সময় এখানে হয় তিল ধারণের মতো জায়গা নেই। যারা বনভোজন করেন, যারা পিকনিকে আসেন, কিন্তু এত জনপ্রিয়তা লাভ করছে এই ব্রহ্মকুণ্ড, এটাকে আরো সুন্দর করে এবং এটাকে আরো সাজানোর জন্য মাননীয় বিধায়ক আছেন, মাননীয় আমাদের এসডিএম সাহেব আছেন, আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তারা আছেন। এটাকে আরো বেশি করে জনপ্রিয় করার জন্য কি করা দরকার, একটা মাস্টার প্ল্যান করা দরকার। এবং আমি আশা রাখবো ভারত সরকারের বর্তমানে তথ্য সংস্কৃতি দপ্তরে বলুন, পর্যটন দপ্তরে বলুন, যে পরিমাণে বছরের যে বাজেট, সেই বাজেটের একটা অংশও যদি আমরা পেয়ে যাই, এবং মাননীয় চা নিগমের সভাপতি আছেন, চেয়ারম্যান আছেন, আমি অনুরোধ করতে চাই আমাদেরকে আরো কিছুটা যদি আপনারা যদি এই চা বাগান যদি আমাদেরকে যদি দেন, তাহলে বেশি বেশি করে আমরা এখানে আরো মানুষকে ব্যবসা বাণিজ্য করার জন্য, বিশেষ করে মেলার সময় বিভিন্ন স্টল খোলার জন্য আমরা জায়গা করে নিতে পারি। মাননীয় পিডব্লিউ দপ্তরের এসডিও বা যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, মেলার দিন 3 দিন এখানে আমাদের যে যানজট, আমরা সাম্বারেই বলুন, দলদলি চমুনেই বলুন, কাতলামারাই বলুন, এদিকে আপনি সুন্দরতিলাই বলুন, তো এখানে বিরাট একটা যানজট হয়। এটা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা হচ্ছে
সাম্বারে হয়ে পুত্থাবিল যে রাস্তাটি, এখানে একটা মাত্র ব্রিজ, সারা ভারতবর্ষের সারা ত্রিপুরায় কত বড় বড় ব্রিজ হচ্ছে। যদি 20-25 লক্ষ টাকা দিয়ে এই ব্রিজটা যদি করা হয়, তাহলে আমাদের এই মেলার সময় যে আমাদের যে ভুক্তভোগী মানে আমাদের যে কষ্ট যে হয়, আমাদের পুণ্যার্থীরা অনেকে বয়স্করা আছেন, ওরা যদি কাতলামারা থেকে হেঁটে এই ব্রহ্মকুণ্ডতে আসতে হয়, তাহলে আমাদের ভীষণভাবে কষ্ট পাচ্ছে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এলাকার সর্বস্তরের জনগণের কাছে আমি অনুরোধ করব, বিশেষ করে যুবকদের কাছে অনুরোধ করব, যে এই 3 দিনের মধ্যে আমরা এলাকায় শান্তি সম্প্রীতি এবং যারা বাইক চালান গাড়ি চালান তারা অন্তত খুব সংযমভাবে খুব সুন্দরভাবে যারা বাইক বা গাড়ি চালান, সামান্য ব্যাপারে বেশি অতিরিক্ত গাড়ি বা বাইক দ্রুত গতিতে চলতে গিয়ে আপনারও ক্ষতি যেন না হয়, অপর যেন ক্ষতি না হয়, সেদিকে অন্তত আমরা যে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখবো। আমাদের ভলান্টিয়ার্সরা সমস্ত দিক থেকে এই 3 দিন আপনাদের অক্লান্ত পরিশ্রম কিন্তু অত্যন্ত দরকার। সবাইকে আমি আবার অভিনন্দন জানিয়ে এই 3 দিনের যে মেলার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। যতন হামবাই, সবাইকে নমস্কার। হ্যালো বেলেখেন কামিয়াফারো সিনে সার্নব এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের মাননীয় চেয়ারম্যান সদ্য সমীর রঞ্জন ঘোষ মহাশয়কে। নমস্কার সবাইকে, শুভ অপরাহ্ন। আজকে ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর কর্তৃক আয়োজিত ব্রহ্মকুণ্ডের যে মেলা, সে মেলায় আমাদের মধ্যে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পশ্চিম ত্রিপুরার জেলা সভাধিপতি শ্রী হরিদুলাল আচার্য মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সিমনা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিশুকেতু দেববর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমডিসি শ্রীযুত রবীন্দ্র দেববর্মা মহোদয়, কার্যকরী সদস্য। এছাড়া আমাদের মধ্যে রয়েছেন সুনীল দেববর্মা, মাননীয় চেয়ারম্যান হেজামারা বিএসসি। রয়েছেন আমাদের যুগেন্দ্র দেববর্মা সমাজসেবী এবং বিনোদ দেববর্মা। মহকুমা শাসক হিসেবে সুভাষ দত্ত মহোদয় রয়েছেন। মিডিয়া পার্সনরা রয়েছেন। সামনে যারা পুণ্যার্থীরা আছেন, সম্মানিত সুধী নাগরিকবৃন্দ, প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। আমি প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আমাদের যথাসময়ে আমি আসতে পারিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি সাংগঠনিক বৈঠকে আমাদের অংশগ্রহণ করতে হয়েছে, সেই জন্য আমরা যথাসময়ে উপস্থিত হতে পারিনি। আমি মেলা উপলক্ষে এর আগেও এসেছি, তো চেয়ারম্যান হিসেবে এই প্রথমবার আপনাদের সামনে এসেছি। আমাদের মেলা শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে জমায়েত। আমাদের দেশে সারা বছর ব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জমায়েত হয়, মেলা হয়, উৎসব হয়, পার্বণ হয়। এটি হচ্ছে একটি জাতি। আমাদের এই ব্রহ্মকুণ্ড মেলার ঐতিহ্য রয়েছে। এই ব্রহ্মকুণ্ড মেলা হচ্ছে জাতি জনজাতির যে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মিলনস্থল। এখানে 3 দিন ব্যাপী
অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা রাজ্য থেকে পুণ্যার্থীরা আসেন। এই ব্রহ্মকুণ্ড মেলার সঙ্গে আমাদের বিশেষ করে জনজাতি অংশের ভাই বোনদের একটি আবেগ জড়িয়ে থাকে। এখানে অনেক পূর্বপুরুষদের নামে তর্পণ হয়, বিভিন্ন পুণ্য কাজ এখানে হয়, সারা রাজ্য থেকে পুণ্যার্থীরা আসেন। এই ব্রহ্মকুণ্ড মেলার যে পরিচিতি সারা রাজ্যে রয়েছে তার ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে, এবং আমরা দেখছি, লক্ষ্য করছি যে দিনকে দিন সেটা তার যে কলেবর সেটা বৃদ্ধি পাচ্ছে, পুণ্যার্থীদের আগমনের সংখ্যা বাড়ছে। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে একটা সময়ে যখন শুরু হয়েছিল, আগে উনি অনেক বছর আগের কথা বলছিলেন, সে থেকে আজকের দিনের অনেক পরিবর্তন আমরাও লক্ষ্য করছি। আমিও আজকে থেকে কয়েক বছর আগে একবার এসেছিলাম, তার থেকে যত দিন যাচ্ছে ব্রহ্মকুণ্ড মেলার প্রতি সারা রাজ্যের মানুষের একটি আকর্ষণ দিনকে দিন বাড়ছে। তো এই এলাকার যারা সুধী নাগরিকরা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, জাতি জনজাতির জনপ্রতিনিধি হিসেবে যারা আমরা সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করছি, সে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেটাকে আগামী দিনে আরও কী করে এই ব্রহ্মকুণ্ডকে একটি ট্যুরিজম স্পট হিসেবে রাজ্যে আমরা যাতে সবার কাছে পরিচয় দিতে পারি, তার জন্য আমাদের কাজ করা। এখানে আমাদের ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের এই ব্রহ্মকুণ্ডর পাশেই একটি জায়গায় অনেকে, বিশেষ করে শীতকালে অনেক লোক আমাদের এখানে আসেন, পিকনিকের নামে আসেন, ভ্রমণ করতে আসেন। এখানে তথ্য সংস্কৃতি দপ্তরের একটি টুরিস্ট লজ আমাদের জায়গায় রয়েছে, সেখানেও অনেক পিকনিকের জন্য আসেন, রাত্রি যাপন করেন। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ব্রহ্মকুণ্ড আসার জন্য এই রাজ্যের অনেকেই এবং রাজ্যের বাইরেও অনেক লোকরা যখন আসেন এখানে আসার আগ্রহ প্রকাশ করেন, বিভিন্ন সময় এখানে এসে থাকেন, এসে রাত্রি যাপন করে ভালো ফিডব্যাক দেন, বলেন যে খুব প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ। তো এই সব কথাগুলি যখন বলে, স্বাভাবিকভাবেই আমাদের এই এলাকার যারা নাগরিকরা রয়েছেন তাদের যে হসপিটালিটি, তাদের যে আতিথেয়তা, সেটা অবশ্যই আমাদের একটি গৌরবের বিষয়। আমাদের এই অঞ্চলে এসে যখন কোনো পুণ্যার্থী কিংবা আমাদের ভ্রমণ পিপাসু কিংবা আমাদের যারা টুরিস্ট আছেন এখানে এসে যখন রাত্রি যাপন করেন, সেক্ষেত্রে এখানকার মানুষ দ্বারা বা এখানে যারা বিভিন্ন দায়িত্বে যারা থাকেন তাদের দ্বারা যখন আমাদের আতিথেয়তার প্রতি প্রশংসা হয়, তখন স্বাভাবিকভাবে আমরা গর্ববোধ করি। তো এই যে সংস্কৃতির মিলনস্থল এই ব্রহ্মকুণ্ড, সেটাকে আমাদের আগামী দিনে আরও বেশি করে আমাদের মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে হবে। আমি আজকে এখানে আর বক্তব্য দীর্ঘায়িত করব না, মঞ্চে আরও বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা বলবেন। আমি শুধু বলবো এই এলাকার সুধী নাগরিকবৃন্দ যারা রয়েছেন, জনপ্রতিনিধিরা যারা রয়েছেন, বিভিন্ন সমাজসেবীদের কাছে বলবো যে আমাদের এই ব্রহ্মকুণ্ডের নাম যেভাবে আমাদের আজকে সারা রাজ্যে ছড়িয়ে আছে, সে যেন আগামী দিনে যেন আরও বেশি করে মানুষের কাছে, আরও বেশি বেশি মানুষ যেন ব্রহ্মকুণ্ডতে আসেন। এবং এই মেলার 3 দিন ব্যাপী আমাদের এই মেলা চলবে। এই মেলা যাতে আগামী 3 দিন আইন শৃঙ্খলা বজায় থাকে এবং সকলেই যাতে, আমরা যারা বিশেষ করে ভলান্টিয়ার্সের দায়িত্ব পালন করব, তারা যেন সঠিকভাবে সে বিষয়টা দেখেন। এই কথাগুলি বলে সবাই ভালো থাকবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ স্যারকে বক্তব্য রাখার জন্য। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী হরিদুলাল আচার্য মহাশয়। উপস্থিত সবাইকে নমস্কার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাস পূর্ণিমা উপলক্ষে 3 দিন ব্যাপী যে মেলার আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি বিশ্বজিৎ দেববর্মা মহোদয় এবং উপস্থিত ছিলেন আমাদের মাঝে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় প্রতিমা ভৌমিক মহোদয়া, উপস্থিত আছেন
টি বোর্ডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ মহোদয়, উপস্থিত আছেন মাননীয় চেয়ারপারসন হেজামারা সুনীল দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী যুগেন্দ্র দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী বিনোদ দেববর্মা মহোদয় এবং মহকুমা শাসক সুভাষ দত্ত মহোদয়, এছাড়া মঞ্চে যারা রয়েছেন এবং আমার সামনে যারা আছেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা, প্রেস মিডিয়ার বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। মেলা এটা সত্যি আমাদের মনে একটা দোলা দেয়। মেলা মেলবন্ধন, জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মিলন আয়তন ক্ষেত্র। তো এখানে আমরা সমস্ত দুঃখ বেদনা সব কিছু ভুলে একটা আনন্দমুখর পরিবেশের স্বাদ পাই এবং শুধু এই নয়, আনন্দের পাশাপাশি এখানে পণ্য সামগ্রীও বেচা কেনা করা হয়। যেমন আমাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমাদের মায়েরা বোনেরা যে সমস্ত পণ্য তৈরি করেন তারাও সেগুলি এখানে উপস্থাপন করেন এবং বিক্রি করে 2-4 পয়সা পান। তো এটাও একটা দিক। তো এছাড়া রয়েছে পাশাপাশি যুব সমাজরা, সে ছেলেরা, তারাও অনেক কিছু করে, তাদেরও অ্যাক্টিভিটিস রয়েছে। তো আশা রাখবো আপনারা আগামী দিন আরও সুন্দরভাবে এই মেলাকে যাতে আমরা ধরে রাখতে পারি, আমরা আমাদের কৃষ্টি ঐতিহ্যকে যাতে আমরা সামলে রাখতে পারি এবং এই মেলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবারে আলোচনা করবেন আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বৃষকেতু দেববর্মা মহাশয়, এবং ওনার আলোচনার মাধ্যমে আজকের এই উদ্বোধনী পূর্ব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। যতনন সারিকাহাম, সবাইকে নমস্কার। আজকে 26 নভেম্বর 2023 রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠান। আমাদের আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক আমাদের যিনি ইউনিয়ন মিনিস্টার সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানটা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করে গেছেন। আর উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের মাননীয় এক্সিকিউটিভ মেম্বার এডুকেশন টিটিএডিসি শ্রী রবীন্দ্র দেববর্মা মহোদয়। আরও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের টি বোর্ডের চেয়ারম্যান টিটিডিসির, আছেন পশ্চিম জেলার সভাধিপতি হেজামারা বিএসসি চেয়ারম্যান, আছেন আমাদের এই মেলার আজকের কনভেনার মোহনপুর এসডিএম শ্রী সুভাষ দত্ত মহোদয়, এবং আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী বিনোদ দেববর্মা এবং যুগেন্দ্র দেববর্মা। এবং এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক এবং অভিনন্দন যে আমরা 2-3 দিন ব্যাপী এখানে মেলা করতে যাচ্ছি। বিগত দিনগুলিতে যেভাবে মেলা সম্পন্ন হয়েছে, এইবারও আশা করি ভালোভাবেই আমরা সম্পন্ন করতে পারবো। মানজাক ফাইনাই যত তাকুরক বুকুরক ন অমন কইনানি মুচুঙ্গ মেলা যাতে সুস্থ খাইন পাইনানি কোনো ঝামেলা ইংয়াওই সিং অ মেলা ন কাহাম করংখাই পাইনানি আমন চিনি নাহারমু বছর 2 বার কাইসা অশোকা অষ্টমী ফুরু তে রাস পূর্ণিমা ফুরু অ চিনি মেলা অঙ্গ চিনি ব্রহ্মকুণ্ড মেলা। ও ব্রহ্মকুণ্ড মেলা সারা ত্রিপুরাও ন সিজা সাইমানো লুকুরক সাইমানো যে ব্রহ্মকুণ্ড সিমনাম চাইও অঙ্গ
অ মেলানো তৈই হহম দদম খাই তিনি নিশিমি সালতাম রমুই যে ওর অনুষ্ঠান বংনাই তে আবনি লগি লগি মেলা বংনাই ও জায়গা जों मेलानि बिसिंतै चिनि आमसाइनि लुकुरक गोबांमा अ जागा फायै बिसि गोबांमा मालायां तमाराव अ मेला फायै मालायायो नक नुखुंनि जे नांकुकमानि मानैरक पाइलायो अमा हायखायनो जों चिनि अ मेलानो सुस्थखाय केउनु केसे केरें कुनु वालाय सुग्लाय गरैखाय जों पाइनानि ओंथुं आबनो नरनो थानि कयमुं সবাইকে অনুরোধ রাখবো এই মেলাটা যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে আমরা সকল ভলান্টিয়ার্স এবং ভলান্টিয়ার্স ছাড়াও যারা আমরা সিমনাবাসী আছি আমরা সবাই এটাকে সুস্থভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা আপনাদের কাছে আমি কাম্য করি এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করলাম এবং এরপরে সন্ধ্যায় আরও রাত্রে এখানে আরও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা প্রত্যেক দিন হবে এবং আজকের এই যে উদ্বোধনী অনুষ্ঠানটা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম তিনি উদ্বোধনী পান্দা অরণ্য পারিরেখা যতন হামবাই খুলুমবাইকা অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান এইমাত্র শেষ হলো এবং এবারে আমি অতিথিবর্গদেরকে অনুরোধ করব আমাদের মেলা প্রাঙ্গণে যে বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক যে প্রদর্শনী সেই প্রদর্শনী স্থলগুলি পরিক্রমা করার জন্য।